ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে হারারেতে কঠোর অনুশীলনে বাংলাদেশ সফর ঝুলছে, তার আগেই শ্রীলঙ্কা যাচ্ছে ভারত। সুযোগ পেলে আয়ারল্যান্ডের প্যান্ট খুলে নিত সূর্যবংশী, বলছেন রবি শাস্ত্রী। বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল জিম্বাবুয়ে। $21 মিলিয়ন স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। 6 জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে গড়াবে প্রথম ওয়ানডে সিরিজ সামনে রেখে নিয়মিত অনুশীলনে ব্যস্ত সময় পার করছে মেহেদী হাসান মিরাজের দল। নেটে ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন তাওহিদ হৃদয়, মোসাদ্দেক, শান্ত, সৌম্য সরকাররা। বল হাতে কমতি নেই শরীফুল, রিশাদ, নাহিদ রানাদের। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে ভারতের, যদিও চূড়ান্ত হয়নি কোনো কিছুই। এর মাঝেই খবর, চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে শুভমান গিলের দল। খেলবে 2টি টেস্ট। এটি হতে যাচ্ছে টেস্ট খেলতে 9 বছর পর ভারতের লঙ্কা সফর। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া ভারত কোনো ম্যাচই খেলায়নি আলোচিত তরুণ ব্যাটার সূর্যবংশীকে। এ নিয়ে চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তার মতে, সুযোগ পেলে বাঁহাতি ব্যাটার নাকি আইরিশদের প্যান্টই খুলে নিতেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোটনি ওয়ালসকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। ক্যারিবিয়ান এই সাবেক স্পিডস্টার এক সময় কাজ করে গেছেন বাংলাদেশের সাথেও। তার অধীনে শান বাড়িয়েছেন তাসকিন, মুস্তাফিজ, রুবেলরা। এতদিন আইপিএল, আইএল, টি-20 সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনে সেসব পরিচালনা করেছেন বলিউড কিং শাহরুখ খান। তবে এবার করলেন ভিন্ন কিছু, কিনলেন $21 মিলিয়ন একটি স্টেডিয়ামই। যুক্তরাষ্ট্রে মাঠটির নাম দেওয়া হচ্ছে নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।